Dear students, our today's discussion about joints around the head and neck region. নেকের মধ্যে আমরা জয়েন্টস দিকে পাই। নেক রিজিয়নে আমরা ক্রেনিয়াম পেয়ে থাকি। ক্রেনিয়ামের সাথে ভার্টিব্রাল কলামের কানেকশন থাকে। তাহলে ক্রেনিয়ামের সাথে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার যে জয়েন্ট থাকে, দিস ইজ দ্যাট মিনস অক্সিপিটাল বোনসের সাথে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার যে জয়েন্ট থাকে সেটাকে বলা হয় ক্রেনিও ভার্টিব্রাল জয়েন্ট। তাছাড়া আমরা এইখানে ভার্টিব্রাল কলাম, নেকের মধ্যে আমরা ভার্টিব্রাল কলাম পেয়ে থাকি। ভার্টিব্রাল কলাম সার্ভাইকাল ভার্টিব্রা 7টা থাকে। এই সার্ভাইকাল ভার্টিব্রাগুলোর মধ্যে যে জয়েন্ট হয় ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, দিস ফর্মস দ্য সার্ভাইকাল জয়েন্টস, দিস অলসো ফর্মস ইন দ্য নেক রিজিয়ন। তাছাড়া আমরা আরেকটা জয়েন্ট পাই ম্যান্ডিবলের সাথে temporal bone. So this is the temporomandibular joint. It is also present around the neck region, head neck region. এই চ্যাপ্টারে আমরা এই cervical intervertebral joints and cervical vertebra and occipital vertebra, first cervical and occipital vertebral joint আর temporomandibular joint নিয়ে পড়ব। প্রথমে আসি টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রাগুলোর মধ্যে যে জয়েন্টস থাকে। আমরা জানি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা এটিপিক্যাল, তাছাড়া বাকিগুলো হচ্ছে টিপিক্যাল। ফার্স্ট, সেকেন্ড তাদের মধ্যে ইন্টার জয়েন্ট যেগুলো আছে সেগুলো একটু এটিপিক্যাল, আমরা আলাদা পড়ে পড়ব। প্রথমে এই সেকেন্ড থেকে সেভেন্থ পর্যন্ত যে ইন্টারভার্টিব্রাল জয়েন্টস আছে, লোয়ার 6 ভার্টিব্রাল যে জয়েন্ট আছে সেগুলো হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্টস। আমরা অলরেডি জানি ভার্টিব্রাল কলাম কীভাবে ফর্মেশন হয়, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট কীরকম থাকে। এইখানেও ঠিক কীরকম, এখানে ভার্টিব্রাল বডির মধ্যে জয়েন্ট হয়, ভার্টিব্রাল আর্চের সাথে জয়েন্ট হয়, আর্টিকুলার প্রসেসের সাথে জয়েন্ট হয়। এই জয়েন্টগুলো কী করে, কী ধরনের মুভমেন্টস করতে পারে, ফ্লেকশন, এক্সটেনশন, বেন্ডিং, খুব অল্প পরিমাণে রোটেশন করতে পারে। ভার্টিব্রাল বডিজের মাঝখানে যে জয়েন্ট হয়, আমরা জানি দুটো ভার্টিব্রাল বডির মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে জয়েন্ট হয় মিডলাইন জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস টাইপ অফ জয়েন্ট। আর ল্যাটারালি যে জয়েন্টগুলো হয় অ্যাডজেসেন্ট ভার্টিব্রাল বডির সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে করেসপন্ডিং ভার্টিব্রাল ইন আপার ভার্টিব্রাল ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, these joints are plain type of synovial joint. এই জয়েন্টগুলোকে আমরা জাইগোপোফাইসিয়াল জয়েন্টও বলে থাকি। তাছাড়া লেমিনার মধ্যে জয়েন্ট হয়, স্পাইন ট্রান্সভার্স প্রসেসের জয়েন্ট হয়, দিজ আর ফাইব্রাস জয়েন্ট, সিন্ডেসমোটিসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট। আমরা যদি ক্রেনিও ভার্টিব্রাল জয়েন্ট দেখি, দ্যাট মিনস অক্সিপিটাল কন্ডাইল আর ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার মাঝখানে যে জয়েন্ট হয়, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাটলাস অ্যান্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাক্সিস, এদের মধ্যে যে জয়েন্ট হয় সেটাকে বলা হয় ক্রেনিও ভার্টিব্রাল জয়েন্ট। এই তিনটা জয়েন্ট একসাথে কাজ করে। অ্যাটলাস অ্যাক্সিসের মধ্যে আমরা দুটো জয়েন্ট পাই, আর অক্সিপিটাল সাথে অ্যাক্সিসের একটা জয়েন্ট পাই। এই তিনটা এই জয়েন্টগুলা তিনটা না, টোটাল 4টা, অ্যাক্সিসের মধ্যে 3টা জয়েন্ট থাকে, একসাথে একটা সিঙ্গেল ইউনিট হিসাবে কাজ করে। অ্যান্ড দে পারমিটস হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ক্যানিং মুভমেন্ট অফ দ্য আই, হরাইজন্টাল আর ভার্টিক্যাল মুভমেন্ট করতে পারে। তাহলে ক্রেনিও ভার্টিব্রাল জয়েন্টসের মধ্যে আমরা পেলাম অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, দ্যাট মিনস ফার্স্ট সার্ভাইকাল অ্যান্ড অক্সিপিটাল বোনসের জয়েন্টস। অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাল জয়েন্ট। প্রথমে আসি আমরা অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। দিস ইজ দ্য অক্সিপিটাল বোন, দিস ইজ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাটলাস এর কম্বাইন, দিস ইজ অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। বোথ সাইডে একটা একটা করে টোটাল দুটো আমরা পেয়ে থাকি বিটুইন অ্যাটলাস ভার্টিব্রা অ্যান্ড দ্য অক্সিপিটাল বোনের মধ্যে থাকে। দিস জয়েন্টস ইজ ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে আর্টিকুলার সারফেস কী কী থাকে, অক্সিপিটাল কন্ডাইল which is convex articular surface of the occipital condyle এর সাথে নিচে থাকে হচ্ছে articular facet of the atlas এর superior articular facet এর সাথে which is concave। এখানে কিছু স্ট্রেংথেনিং দেওয়ার জন্য জয়েন্টকে লিগামেন্টস থাকে, ফাইব্রাস লিগামেন্ট, এক্সিসরি লিগামেন্ট, anterior atlanto-occipital membrane, posterior atlanto-occipital membrane। এখানে ওইগুলো এত ডিটেলস দরকার নেই, আমরা একটু মেমব্রেনগুলো সম্পর্কে জানবো। anterior atlanto-occipital membrane, this is the anterior atlanto-occipital membrane। এটা কোথায় অ্যাটাচ করে, anteriorly
নিচে অ্যাটাচমেন্ট হয় অ্যান্টেরিয়র মার্জিন অ্যান্টেরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাস ভার্টিব্রার অ্যান্টেরিয়র আর্চের সাথে। আমরা জানি অ্যাটলাস ভার্টিব্রার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর্চ আছে, সেই অ্যান্টেরিয়র আর্চের সাথে নিচে অ্যাটাচমেন্ট হয়। অ্যাবভ অ্যাটাচমেন্ট হচ্ছে ফোরামেন ম্যাগনামের অ্যান্টেরিয়র মার্জিনের সাথে। ল্যাটারালি দিস মেমব্রেন ফিউজ উইথ দ্য ফাইব্রাস ক্যাপসুল অ্যান্ড ইন ফ্রন্ট ইট ইজ স্ট্রেংথেন। এই যে ল্যাটারাল এক্সটেনশন যায় এর সামনে দিয়ে এসে স্ট্রেংথেনিং হয়ে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট ফর্মেশন করে। পোস্টেরিয়র অ্যাটলান্টো-অক্সিপিটাল মেমব্রেনের অ্যাটাচমেন্ট কোথায়? নিচে এটা অ্যাটাচড হয় পোস্টেরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাস এর আপার মার্জিনের সাথে, উপরে পোস্টেরিয়র মার্জিন অফ দ্য ফোরামেন ম্যাগনামের সাথে, এন্ড ইনফিরিয়র ল্যাটারালি এটা গ্রুপ ফর্মেশন করে আপার সারফেস অফ দ্য পোস্টেরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাসের সাথে একটা গ্রুপ ফর্মেশন করে, যে গ্রুপ দিয়ে এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাটলান্টো-অক্সিপিটাল মেমব্রেন, যে গ্রুপ দিয়ে পাস করে ভার্টিব্রাল আর্টারি অ্যান্ড ফার্স্ট সার্ভাইকাল নার্ভ। What are the movements occurs in the atlanto-occipital joint? ট্রান্সভার্স এক্সিসের এগেনস্টে আমরা ফ্লেকশন এক্সটেনশন করতে পারি। দিস ইজ দ্য ফ্লেকশন এক্সটেনশন মুভমেন্ট। এটাকে নোডিং মুভমেন্ট বলা হয় বা ইয়েস মুভমেন্টও বলা হয় এটাকে। তাহলে অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্টের মধ্যে ফ্লেকশন এক্সটেনশন হয়। দিস ইজ দ্য ফ্লেকশন এক্সটেনশন, এখানে দেখানো হচ্ছে। এই ফ্লেকশন এক্সটেনশনের মধ্যে এই মুভমেন্টটাকে নোডিং মুভমেন্টও বলে, অনেকে ইয়েস মুভমেন্ট বলে থাকে। এটা একটু পছন্দ সবার, হচ্ছে দ্য ইয়েস মুভমেন্ট অফ দ্য অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট। আর অ্যারাউন্ড দ্য এন্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে ল্যাটারাল ফ্লেকশন হয়, আমরা স্লাইটলি ল্যাটারাল ফ্লেকশন করতে পারি। নেক্সট আসি অ্যাটলান্টো-অ্যাক্সিয়াল জয়েন্ট। অ্যাটলান্টো-অ্যাক্সিয়াল জয়েন্ট দ্য জয়েন্টস বিটুইন দ্য অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস ভার্টিব্রা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। দেয়ার ইজ এ কমপ্লেক্স সাইনোভিয়াল জয়েন্ট। এখানে অ্যাকচুয়ালি আমরা তিনটা জয়েন্ট পাই। কি কি জয়েন্ট পাই? একটা হচ্ছে মিডিয়ান অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট, অ্যানাদার টু বোথ সাইডে থাকে ল্যাটারাল অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট। প্রথমে আসি মিডিয়ান অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট। এখানে আর্টিকুলার সারফেস হচ্ছে এই যে দিস ইজ দ্য ওভাল ফেসেট অন দ্য এন্টেরিয়র আর্চ অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা ড্যান্স। দিস ইজ দ্য ড্যান্সের ওভাল ফেসেট থাকে এন্টেরিয়র সারফেসে, এটা হচ্ছে অ্যাক্সিস ভার্টিব্রার সাথে আর্টিকুলেশন হয় পোস্টেরিয়র সারফেস অফ দ্য এন্টেরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাস। এই যে ওভাল ফেসেট থাকে পোস্টেরিয়র সারফেস অফ দ্য এন্টেরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাস, এটা এন্টেরিয়র আর্চ অ্যাটলাস ভার্টিব্রাল, এটার পোস্টেরিয়র সারফেসে ওভাল ফেসেট থাকে, সেটার সাথে আর্টিকুলেট হয় ড্যান্সের এন্টেরিয়র সারফেস। দিস ইজ দ্য মিডিয়ান অ্যাটলান্টো-অ্যাক্সিয়াল জয়েন্ট। ইট ইজ প্রিফার্ড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে লিগামেন্ট আমরা পেয়ে থাকি, ফাইব্রাস লিগামেন্ট থাকে, ট্রান্সভার্স ফাইব্রাস ক্যাপসুল থাকে, ট্রান্সভার্স লিগামেন্ট কানেক্টিং দ্য অ্যাক্সিস উইথ দ্য অক্সিপিটাল বোন, অ্যাক্সিসের সাথে অক্সিপিটাল বোনসকে কানেক্ট করে এপিক্যাল লিগামেন্ট অফ ড্যান্স। দিস ইজ দ্য এপিক্যাল লিগামেন্ট অফ ড্যান্স। এটা টিপ অফ দ্য অডন্টয়েড প্রসেস থেকে বেজিলার পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন পর্যন্ত যায়। দিস ইজ দ্য এপিক্যাল লিগামেন্ট অফ ড্যান্স। অ্যানাদার ওয়ান ইজ দ্য এলার লিগামেন্ট। এলার লিগামেন্ট হচ্ছে ড্যান্সের সাইড থেকে এক্সটেন্ড হয়, আপার পার্ট অফ দ্য ড্যান্সের সাইড থেকে যায় টিউবারকল অফ দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য অক্সিপিটাল কন্ডাইল। এই অক্সিপিটাল কন্ডাইলের মিডিয়াল অ্যাসপেক্টে টিউবারকলে গিয়ে লাগে। অ্যানাদার ওয়ান ইজ দ্য মেমব্রেনা টেক্টোরিয়া। It is the posterior longitudinal ligamented upward continuation, membrana tectoria, and cruciate ligament. This is the cruciate ligament. উপর দিকে যায় superior class of the cruciate ligament, নিচে inferior class, laterally transverse ligament. এই হচ্ছে cruciate ligament. This is the membrana tectoria. এই লিগামেন্টসগুলো একটু জেনে রাখতে হবে। নেক্সট আসে ল্যাটারাল অ্যাটলান্টো। আমরা মিডিয়ানটা পড়ে ফেলেছি। ল্যাটারাল অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট আমরা বলেছি দুটো আর্চের মাঝখানে হয়। আর্টিকুলার সারফেস হচ্ছে ইনফিরিয়র ফেসেট অফ দ্য ল্যাটারাল মাস অফ দ্য অ্যাটলাস অ্যান্ড বিলোতে হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফেসেট অফ দ্য এক্সিস। দুই সাইডে দুটো থাকে অ্যান্ড দিজ আর দ্য প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমরা পড়ব টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, টেম্পোরাল বোনস আর ম্যান্ডিবলের মাঝখানে যে জয়েন্ট থাকে সেটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। দুই সাইডে আমরা দুটো পেয়ে থাকি। These allow free movement of mandible. ম্যান্ডিবলের মুভমেন্টে হেল্প করে, helps in speech and mastication. আর্টিকুলার সারফেস কি আমরা যদি আপার আর্টিকুলার সারফেস দেখে থাকি, ফর্মস বাই দ্য টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের কোন জায়গাটা? আর্টিকুলার ফোসা অ্যান্ড আর্টিকুলার ইমিনেন্স। দিস ইজ দ্য আর্টিকুলার ইমিনেন্স। আর্টিকুলার ফোসা আর আর্টিকুলার ইমিনেন্স নিয়ে আর্টিকুলার সারফেস ফর্মেশন হয়। দিস সারফেস ইজ কনকেভ ও কনভেক্স।
from behind forwards, concave or convex পিছন থেকে যদি আমরা দেখি, and lower surface is found by the head of the mandible. This is elliptical in shape. তাহলে আমরা articular surface দেখলাম. What are the types of temporomandibular joint? It is a occipital head বা occipital condyle বলা হয়. It is a condylar variety of synovial joint. এখানের আর্টিকুলার সারফেসে সাধারণত সাইনোভিয়াল জয়েন্টের কী হয়, আর্টিকুলার সারফেস কাভার থাকে হায়ালিন কার্টিলেজ দিয়ে. এই জয়েন্টের একটা স্পেশালিটি, এটা সবাই খুব বেশি পছন্দ করে, এটা অবশ্যই তোমাদের জানতে হবে. এইখানের আর্টিকুলার সারফেস কাভার থাকে আর্টিকুলার কার্টিলেজ দিয়ে. এই আর্টিকুলার কার্টিলেজটা হায়ালিন টাইপ না, দিস ইজ ফাইব্রোকার্টিলেজ ইন নেচার, একটা এক্সেপশনাল জিনিস, এজন্য সবাই জিজ্ঞেস করে. যেহেতু এটা ফাইব্রোকার্টিলেজ দিয়ে কাভার থাকে, এর জন্য এটাকে বলা হয় এটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট. এখানে আমরা লিগামেন্টস কী পাই, ফাইব্রাস ক্যাপসুল তো থাকবেই, ল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্টস, ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যান্ড স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, এই লিগামেন্টসগুলো থাকে. এখানে জয়েন্ট ক্যাভিটির আরেকটু স্পেশালিটি আছে. জয়েন্ট ক্যাভিটিটা দুটো কম্পার্টমেন্টে ফুললি ডিভাইড থাকে বাই দ্য আর্টিকুলার ডিস্ক. আমরা জানি আর্টিকুলার ডিস্ক অলসো ফর্ম বাই ফাইব্রোকার্টিলেজ. আর্টিকুলার ডিস্কটা জয়েন্ট ক্যাভিটিকে দুটো কম্পার্টমেন্টে ভাগ করে ফেলে. আপার কম্পার্টমেন্টকে বলা হয় মেনিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট, যে পোর্শনটা গ্লাইডিং মুভমেন্টে হেল্প করে, আর লোয়ার পোর্শনটাকে বলা হয় মেনিস্কো ম্যান্ডিবুলার কম্পার্টমেন্ট, যে পোর্শনটা গ্লাইডিং অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল মুভমেন্ট করে থাকে. নার্ভ সাপ্লাই যদি বলি, জয়েন্টের অরিকুলোটেম্পোরাল নার্ভ অ্যান্ড মেসেটেরিক নার্ভ, both are branches of the mandibular nerve. Blood supply by the maxillary artery and superficial temporal artery. What are the movements? Mandibular movements কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের দেখাইতেও বলা হয়. ইলিভেশন হচ্ছে ওপেন মাউথকে আমরা যদি ক্লোজ করি, সেটি হচ্ছে ইলিভেশন. ইলিভেশনের জন্য রেসপন্সিবল মাসেল হচ্ছে মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটার অ্যান্ড টেম্পোরালিস. ডিপ্রেশন, আমরা যখন মাউথকে ওপেন করি তখন ম্যান্ডিবল ডাউনার্স যায়, সেটা হচ্ছে ডিপ্রেশন, mainly by the lateral pterygoid. Also it is assisted by the digastric, geniohyoid and mylohyoid. Another one is a protraction. আমরা যদি লোয়ার জোকে ফরওয়ার্ডস আনি, সেটা হচ্ছে protraction. It is done by the lateral and medial pterygoid and also masseter muscle. Retraction, protracted mandible থেকে যদি আমরা backwards নিয়ে যাই, this is the retraction. It is mainly occurs by the temporalis. Temporalisের বিভিন্ন ফাইবার বিভিন্ন ধরনের কাজ করে থাকে, আমি একটু স্পেসিফিক এখানে করি নেই. Temporalis assisted by the masseter and digastric and also geniohyoid muscle. Side to side movement, আমরা চিবানোর সময় সাইড টু সাইড মুভমেন্ট করে থাকি. This is the alternate contraction of medial and lateral pterygoid, এর জন্য সাইড টু সাইড মুভমেন্ট হয়. All these movements are helps in speech and mastication. এখানের জয়েন্টস খুবই কম, খুব ছোটো লেকচার আজকেরটা, কিন্তু টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট, রিটেন ভাবে সব জায়গায় আসে, অনেক সময় শর্ট নোট হিসাবে চলে আসে. আর অ্যাটলান্টো অক্সিপিটাল, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, এগুলো করতে হবে. জয়েন্টগুলো একটু ভালো করে সবাই করে নেবেন. আজকে এটুকুই. থ্যাংকস টু অল.